ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় ছিলে কে ছিলে কেমন এলে এ ধরায় কোথায় ছিলে কে ছিলে কেমন এলে এ ধরায় কার লাগি তোমার সুখের নীর দুলছে রে হাওয়ায় বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি চন্দ্র সূর্য তারকারাজি কে সাজালো পৃথিবীর গাছপালা চন্দ্র সূর্য তারকারাজি কে সাজালো পৃথিবীর গাছপালা কার জন্যে আজি এ ধরণী শস্য শ্যামল সুজলা সুফলা বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি যেদিন পাশে রবে না খোদা মোর কোনো প্রিয়জন ওই হাসর ময়দানে নবীজির করায় মিলন বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين
الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما সম্মানিত মুসল্লিবৃন্দ, সাপ্তাহিক শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যিনি আমাদেরকে সপ্তাহে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের আমরা সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে আমরা সকলে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা নিসা 4 নম্বর সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি। 144 নম্বর আয়াত থেকে 146 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে, ঈমানদারদেরকে ছেড়ে, মুসলমানদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট ফরমান দিতে চাও? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এবং তাহাদের জন্য তুমি কখনো সাহায্যকারী পাইবে না। আলাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মা'আল মুমিনিন। কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দিনের একনিষ্ঠ থাকে, তাহারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন। এই হচ্ছে আজকের এই 3টি আয়াতের অনুবাদ। প্রথমে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কি মুমিনদেরকে ছেড়ে ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, لا يتخذ المؤمنون الكافرين
أولياء من دون المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ومن يفعل ذلك فليس من الله যারা ঈমানদারদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ومن يفعل ذلك فليس من الله আল্লাহ বলেন তার সঙ্গে আমি আল্লাহ আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ যদি কার সঙ্গে সম্পর্ক না রাখেন তাহলে তার জন্য কি খুব ভালো সংবাদ এটা না? আল্লাহ যদি কার সঙ্গে সম্পর্ক যদি না রাখেন তার জন্য এটা কোনো ভালো সংবাদ নয়। তাই আমাদের উচিত হবে আমরা আল্লাহর পক্ষে থাকবো, যেভাবে আল্লাহর পক্ষে থাকলে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক থাকে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লি ভাই, আমরা জেনে বুঝে না বুঝার ভান করে আমাদেরকে যদি আমরা আল্লাহর বিপক্ষে অবস্থান করে তাহলে আল্লাহ আমাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আল্লাহ আমাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। এই জন্য আসুন প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝাতে চেয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন প্রশ্ন হচ্ছে কাফের কে? কাফের আল্লাহ রাব্বুল আলামিন কার সম্পর্কে বলেছেন, কারা কাফের এটা আমাদের জানা দরকার। এই কুফর যদি আমরা জানতে চাই, এই কাফের হিসেবে যদি আমরা জানতে চাই, যেমন একটা সহজ উদাহরণ, কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তাহলে নামাজ না পড়লে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম কাফেরের সঙ্গে ঈমানদারদেরকে ছেড়ে তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করিও না। করা যাবে? এটা উদাহরণ দিল, এটা বাস্তব উদাহরণ হাদিস দিয়ে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের হচ্ছে তারাই যারা নামাজ পড়ে না, তারা কাফের। যারা নামাজ পড়ে তারা হচ্ছে ঈমানদার। তাহলে কাফের বোঝা গেল তো নাকি? এরকম যে আল্লাহর হুকুম অমান্য করবে সে কি হবে? কাফের হয়ে যাবে। সহজ উদাহরণ। সম্মানিত মুসল্লিদের, কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরা 52 নম্বর আয়াতে বলেছেন ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, নবীকে বলেন, হে আমার নবী, তুমি তাদেরকে অনুসরণ করো না, তাদের সঙ্গে জিহাদ করো, বড় জিহাদ করো, জিহাদান কাবীরা, বড় জিহাদ করো কোরআনকে নিয়ে। তাহলে কাফেরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার কথা বলতেছেন। কিসের কথা বলতেছেন? জিহাদ করার কথা বলতেছেন। বন্ধুত্ব করা যাবে তার সঙ্গে? সম্মানিত মুসল্লিদের, কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করলে ওমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সঙ্গে আমি আল্লাহ আমার কোনো সম্পর্ক নাই। আর যার সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকে না তার সঙ্গে আল্লাহর সম্পর্ক যদি না থাকে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি অভিশপ্ত বা গজবের নিয়ন্ত্রণে থাকবে, গজবের আওতাভুক্ত থাকবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিদের,
সংক্ষেপে এই আয়াতের কথা বললাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সর্বনিম্ন জায়গায়, আর তারা কোনো সাহায্যকারী সেখানে পাবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এখন মুনাফিক কাকে বলে। কথা ঠিক না বেঠিক? মুনাফিক বুঝতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা কোনো সাহায্যকারী সেখানে পাবে না। সম্মানিত মুসলিম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী তারা পাবে না এবং কেউ কারো উপকারে লাগবে না কিয়ামতের ময়দানে। সেই দিনের কথা আল্লাহ বলেন, তোমরা ভয় করো। আল্লাহ বলেন, সেই দিনের কথা ভয় করো, যেদিন কেউ কারো উপকারে লাগবে না, কেউ কারো সুপারিশ করতে পারবে না এবং কোনো কিছুর বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে না। এই জন্য আমাদেরকে সেই দিন কিয়ামতের কথা স্মরণ করে আমাদের সকলকে কাজ করতে হবে। হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে জবাবদিহিতার আওতায় পড়বো আমরা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসল্লিদের, এই জন্য কিয়ামতের কথা আমাদের স্মরণ করতে হবে, সেই দিনের কথা ভয় করতে হবে। সেই দিনের কথা ভয় করে আমাদের জীবনের যাবতীয় কাজকর্মগুলি করতে হবে। যদি করতে না পারি তাহলে আমরা সফল হব না ব্যর্থ হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে সমস্ত মৃত্যুদেরকে জীবিত করবেন এবং প্রশ্ন করবেন। সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি উঠলেন। আনাসকে জিজ্ঞাসা করলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন হাসলাম? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আপনি বেশি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাসলাম সেই কারণে, কিয়ামতের ময়দানে একজন বান্দার সঙ্গে আল্লাহর প্রশ্ন উত্তর হবে, কথাবার্তা হবে। সেই কথাবার্তার মধ্যে, প্রশ্ন উত্তরের মধ্যে বান্দা আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ, আজ আমি এই কিয়ামতের ময়দানে কারো সাক্ষী মানব না, কারো সাক্ষী মানব না। আমার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা যদি সাক্ষী দেয়, সাক্ষ্য গ্রহণ করে, তাহলে আমি মানবো, তাছাড়া আমি আর কারো সাক্ষী মানব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমার এই কথা মনে হওয়ার কারণে আমি হাসলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, বান্দাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন বা উপস্থিত করবেন, তখন বান্দা এই কথা বলবে যে, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি কারো সাক্ষী মানব না। আল্লাহ বলবেন, বান্দা, আজ তোমার মুখে মোহর মারলাম, আমি মোহর মেরে দিলাম, বান্দার ওই মুখ দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতকে কথা বলার জন্য ক্ষমতা দেবেন আর পাকে সাক্ষী দেওয়ার জন্য হুকুম করবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, আলিয়াওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
বান্দার মুখে মোহর মেরে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবেন। বান্দা বলবেন, আল্লাহ তোমার এই বান্দা এই অপরাধ করেছেন। দুনিয়াতে 5 সাক্ষী দিবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবাই সাক্ষী দিবেন বান্দার বিপক্ষে। আর বান্দা কিয়ামতের ময়দানে যখন কথা বলার ক্ষমতা দিবেন, কিয়ামতের ময়দানে ওই বান্দা অঙ্গ প্রত্যঙ্গগুলিকে লক্ষ্য করে বলবেন, ও আমার হাত পা, ও আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গরা, আমি তো আজ কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তোমাদেরকে বাঁচানোর জন্যই তর্ক করতেছি। এইভাবে বান্দা কিয়ামতের ময়দানে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বলবেন যে আমি তো তোমাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহর সঙ্গে তর্ক করতেছি। শুনছেন কথা? এইভাবে কিয়ামতের ময়দানে বলবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, এইভাবে বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কথা বলবেন আর হতাশ হবেন, নিরাশ হবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল জিন ইনসানদেরকে একটা অফার কিয়ামতের ময়দানে দিবেন। সেই অফারটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজ কিয়ামতের ময়দানের বান্দারা, তোমরা তো সারা জীবন দুনিয়ায় আমার বিরুদ্ধে বিরোধিতা করেছো, আমার বিরুদ্ধে যত রকমের কাজকর্ম আছে সব দুনিয়ায় করেছো। আজ তোমাদেরকে কিয়ামতের ময়দানে একটা অফার দিচ্ছি, আজ তোমাদেরকে একটা কিয়ামতের ময়দানে সুযোগ করে দিচ্ছি। যদি এই কিয়ামতের ময়দানে আজ তোমরা একটা সিজদা আমাকে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কথা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। কিন্তু যে অভ্যাস, যে আচরণ এই দুনিয়ায় আমাদের থাকা দরকার ছিল, সেটা না থাকলে হঠাৎ করে কিয়ামতের ময়দানে ওইটা কি সম্ভব হবে? না। সম্ভব হবে? সম্ভব হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমাদেরকে সেই অভ্যাস, সেই আচরণ, সেই সমস্ত কাজকর্ম এই দুনিয়াতেই করতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, পরকালের ক্ষেত্র হচ্ছে এই দুনিয়া। কথা ঠিক না বটে? সম্মানিত মুসল্লিবৃন্দ, যে আয়াতের আলোচনা করতেছি আমি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে বলেন, নবীকে বলেন, হে নবী, তুমি কাফের মুনাফিকদের আনুগত্য অনুসরণ অনুকরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কথা বলেছেন, রাসূলকে নিষেধ করেছেন। আমাদের জন্য জায়েজ আছে নাকি? আমাদের জন্য ওরা ঠিক হবে? ঠিক হবে না। এই জন্য মুনাফিক কারা? মুনাফিকের কথা খুব সহজে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বলেন সূরা বাকারার 14 নম্বর আয়াতে, ওয়াইযা লাকুল লাযিনা ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক হচ্ছে তারাই যখন ঈমানদারদের কাছে থাকে, মুসলমানদের কাছে থাকে, মুমিনদের কাছে যখন থাকে তখন ওদের হয়ে যায়। ওদের কাছ থেকে যখন কাফির মুশরিকদের সঙ্গে যখন মেলামেশা করে তখন কাফির মুশরিকদের সঙ্গী সাথী হয়ে যায় আর বলে মুস্তাহজিউন, আমরা ঈমানদারদের সঙ্গে থাকবো না, আমরা তোমাদের সঙ্গে আছি। ওদের সঙ্গে একটু মেলামেশা করি ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ওদের কাছে ধাপ্পা দিয়ে ধোঁকাবাজি আমরা করি। এই কথা বলবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? যে ওই সমস্ত মুনাফিকরা ঈমানদারদের সঙ্গে যখন থাকে তখন ঈমানদারদের সঙ্গী সাথী হয়ে যায়, আর কাফির মুশরিকদের সঙ্গে যখন মেলামেশা করে তখন এদেরকে বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি, ওদেরকে আমরা শুধু ধোঁকা দিয়ে চলছি।
বুঝতে পারছি মুনাফিকের কথাটা। এই জন্য মুনাফিকি আমাদের জীবনে কত হবে, কত হচ্ছে। আমরা কথা বলেছিলাম, আমাদের সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন আলমে আরওয়াহ রুহ জগতে। আলমে আরওয়াহ রুহ জগতে আমরা কথা বলেছিলাম আল্লাহর সঙ্গে। আল্লাহ কথা বলেছিলেন আমাদের সঙ্গে। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ অনেক কথা বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা ওখানে কথা বলেছি। পৃথিবীতে এসে আমাদের কথার মধ্যে 9-6 হচ্ছে, 2 নম্বরই হচ্ছে। এই 2 নম্বরই আল্লাহর সঙ্গে সর্বপ্রথম আমাদের মুনাফিকি, কথা ঠিক না বেঠিক? তারপরেও আমরা পৃথিবীতে মুনাফিকি করি মানুষের সঙ্গে। আল্লাহর সঙ্গে 2 নম্বরই করলাম, রুহ জগতে বললাম এক কথা, এখানে আসি আমরা আর আল্লাহর পক্ষে নাই, কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদেরকে মুনাফিকি ত্যাগ করতে হবে। মুনাফিকি আমরা কোথায় কোথায় করি, এই উদাহরণটা দিলাম আমি কোরআনের আলোকে। সূরা বাকারা 2 নম্বর সূরা 14 নম্বর আয়াত, ওয়াইজা লাকুল্লাযিনা কালু আমান্না, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্নামা আলাইকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যে ইমানদারদের সঙ্গে যখন আমরা থাকি তখন ইমানদারদের পক্ষে কথা বলি, এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মুনাফিকরা ইমানদারদের সঙ্গে যখন মেশে তখন ইমানদারদের পক্ষে হয়ে যায়, ইমানদারদের কাছ থেকে যখন সরে আসে তখন শয়তানের পক্ষে হয়ে যায়। আর এই কথা বলে যে আমরা তো তোমাদের সঙ্গে আছি, তাদেরকে শুধু ধোঁকায় দেই। সম্মানিত মুসল্লিদের, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদেরকে বাঁচার জন্য নিচের আয়াতে কথা বলতেছেন, ইল্লাল্লাযিনা তাবু, যদি তারা তওবা করে। আমরা তওবা করতে রাজি আছি না নাই? রাজি আছি কি না? সবাই তো কথা বলে না, শুধু আমার সামনে কয়েকজন কথা বলে। কারণ আমাদেরকে ওই মুনাফিকির থেকে বাঁচতে হবে। মুনাফিকি আমরা বহু জায়গায় করে থাকি, কথা ঠিক না বেঠে? বহু জায়গায় আমরা করে থাকি। যেমন ধরেন একটা স্পষ্ট উদাহরণ দেই যেটা সহজে বোঝা যাবে। ভোটের সময় মন খারাপ করবেন না তো? কেন? বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি আমরা, বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি আমি। ভোটের সময় এদিকেও থাকি ওই দিকেও থাকি, এরকম আছে না নাই? তাহলে ওখানে পর্যন্ত মুনাফিকি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? এটা হচ্ছে সহজ উদাহরণ, আমাদের সবাইকে বোঝার জন্য বললাম। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা তাবু, ইল্লাল্লাযিনা তাবু, যারা তওবা করবে, তওবা করে ফিরে আসবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদের উচিত হবে আমরা তওবা করব। আদিরা জীবন, বাকি জীবন আমরা যেন আল্লাহর পথে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, কথা ঠিক না বেঠে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে একজন মানুষ জনমানব শূন্য এলাকায় তার একটি উট হারিয়ে গেছে। উটটি হারিয়ে যাওয়ার পর সেই জনমানব শূন্য মরুভূমিতে হঠাৎ করে যখন উটটি তার কাছে ফিরে আসলো, ফিরে আসার পর ওই উটের মালিক কেমন খুশি হবে? খুব খুশি হবে না? এই হাদিসের রেওয়ায়েতে ইমাম মুসলিম আরেকটি রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন যে তার ওই উটের উপরে খাদ্য পানি কিছু ছিল। এই অবস্থায় জনমানব শূন্য এলাকায় মরুভূমিতে তার উটটি হারিয়ে যায়। নিরাশ হয়ে, চিন্তিত হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়ে। শোয়ানো অবস্থায় কিছুক্ষণ থাকার পর জেগে যখন উটটিকে ওই খাদ্য পানি যা কিছু ছিল সব সহ যখন উটটিকে আবার ফিরে পাইল, উটের লাগামটি ওই উটের মালিক ধরে আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, খুশিতে বলতেছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। খুশিতে আত্মহারা। এই কথা বলে
উঠে লাগাম ধরে বলতেছেন ওই ব্যক্তি, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। কথাটা ভুল না? খুশিতে আত্মহারা হয়ে এই কথা বলেছেন। সম্মানিত মুসল্লি, গতকাল 10টার পরে এইচএসসির রেজাল্ট হয়েছে, তাই না? আমার বেগম রোগায় সরকারি কলেজে ওখানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। একবার ফোন দিয়েছে, আমি রিসিভ করিনি। দ্বিতীয়বার ফোন দিল, রিসিভ করলাম, দেখি কে দিল, দেখি আমার মেয়ে। রিসিভ করে বললাম, আপু কি রে? মেয়েটা আমার কান্দি বলতেছে, কান্দিয়ে বলতেছে আমি আপু জিবিএ 5 পাইছি। সম্মানিত মুসল্লি, খুশিতে আত্মহারা হয়ে উঠের মালিক বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। সম্মানিত মুসল্লি, এরকম আমাদের জীবনে অনেকের জীবনে হয় না? হয়। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন তওবা করেন, ওই উঠের মালিক যেমন খাদ্য পানি পাওয়ার পর যখন বলে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক, এর চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি, এই জন্য আসুন আমরা মুনাফিকি ত্যাগ করে এক আল্লাহর কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন করার শপথ নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।